ডিজাইনের এ পর্যায়ে এসে আমরা শিখব কিভাবে একটা মানে ডিজাইনকে নিজের ফটোগ্রাফি ডিজাইনকে কিভাবে কাজ করা যায়। তো তার আগে আমাদের একটা ডিজাইন নিয়ে আসতে হবে। আমার তো ফটোগ্রাফি করা না, হোয়াটএভার। এটা ফটোগ্রাফি কেন দিলাম, কারণ দেখে বুঝতে পারতেছেন যে এই টি শার্টটা ফটোগ্রাফি করা। অর্থাৎ আপনি হয়তো অনেক কিছু ক্লিয়ার হন নাই যে আমি কি পাগলের মতো কথা বলতেছি। ক্লিয়ার করি। দেখেন, এই যে টি শার্টটা পরে আছে, আপনি কিন্তু চাইলে নিজেও এরকম একটা সাদা টি শার্ট পরে ফটোগ্রাফি করে সেটাকে কাস্টমাইজ করতে পারেন আপনার পছন্দ মতো। সেটা কিভাবে? আমরা যদি গুগলে কিছু টি শার্ট দেখি, দেখেন এই টি শার্টটা যদি দেখি, এটা কিন্তু ওরকম কিছু একটার উপরেই কাজ করা। এই ডিজাইনটা করছে, এইখানে বসায় দিছে। এটা কিন্তু আলাদাভাবে এইখানে বসানো। এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। তো এখন এই যে এটা কি বডি স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? এখন এইখানে যদি আমি এই বডিটাকে, গলাটাকে ফেলে দেই পেন টুল দিয়ে, অবশ্যই আপনাদের পেন টুলের কাজ জানতে হবে, তাহলে দেখবেন যে এটাকে ওই ধরনের স্ট্রাকচার মনে হবে, এবং তখন কিছু রিটাচের কাজ করতে হবে। যেমন এই যে এখানে এই ডিজাইনগুলো দেখেন, এগুলো চাইলে আপনি প্রথমে একটা সাদা টি শার্ট এরকম ফটোগ্রাফি করতে পারেন, গুগল থেকে নিতে পারেন। দেন এটাতে এবার আপনি আপনার কাস্টমাইজ করেন, আপনি আপনার পছন্দ মতো একটি ডিজাইন তৈরি করেন। তার মধ্যে দিয়ে আমি যদি কালার স্প্ল্যাশটা বসাই, দেখেন নতুন লেয়ার নিলাম, তার মধ্যে পেস্ট করলাম, কন্ট্রোল টি ছোট করি, মনে করেন যে এটা আমি বুকের মধ্যে দিব, ব্যাস এন্টার। এখন দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি যদি এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করি এবং মাল্টিপ্লাই দেওয়ার পরে দেখেন যে এটা কিন্তু একদম বসে গেছে পারফেক্টলি। এবং ব্যাপারটা এরকম যে এটা যে আমি পরে বসাইছি সেই ব্যাপারটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। এবং আমি যদি ব্লেন্ডিং মোড আরো চেঞ্জ করি, তাহলে দেখা যাবে যে ওর থেকেও বেটার কোনো লুক আসতেও পারে। তবে এটার ক্ষেত্রে মাল্টিপ্লাই বেস্ট, মিশে গেছে। দেখেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটা নতুন কাস্টমাইজেবল লুক তৈরি করে ফেলছেন। এরপরে যদি আপনি আরো কিছু কাজ করতে চান, যদি কালার স্প্ল্যাশ, এই ধরনের কালার স্প্ল্যাশ দিতে চান, মনে করেন যে এটা পিছনে ব্যবহার করলাম আমরা, এবং এটা এমন ভাবে ব্যবহার করব যে এর বাহির থেকে আসবে ভিতরে, এবং এটা একটু অপাসিটি কমাই দিই। দেখেন দেখেন এটা কিন্তু বোঝা যাবে। সুতরাং এটুকু আমরা এভাবে বাইরে রাখলাম, এই সাইডটাও। এবার অপাসিটি বাড়াই দেই। এবার ব্লেন্ডিং মোডটা যদি মাল্টিপ্লাই দেই এবং এটাকে মাস্ক করলাম, মাস্ক করে ব্রাশ টুল নিলাম, একটা সফট ব্রাশ নিলাম, নিয়ে উপরে ব্ল্যাক রাখবো, রেখে আস্তে করে ব্রাশ করে দিব, জুম করে নেই,
ব্রাশ ছোট করি, মোটামুটি ব্রাশ দিয়ে কেটে দিলাম। এবার মনে করেন যে দেখেন একটু একটু সাদা বোঝা যাচ্ছে, ব্ল্যাকটার বদল উপরে যদি হোয়াইটটাকে আনি এবং ব্রাশটা ভিতর দিয়ে হালকা করে এদিক দিয়ে টান দিই, তাহলে সাদা অংশগুলো চলে যাবে এবং পুরো কালারটা ফিরে আসলো। দেখেন এটা দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এটা আলাদাভাবে এইমাত্র আমি বসাইছি, এটা মনে হচ্ছে যে এটা প্রিন্টেড, এই টি শার্টটা এটার সাথে প্রিন্ট ছিল। এইভাবে আপনি চাইলে অনায়াসেই মুহূর্তের মধ্যে আপনার পছন্দের একটি টি শার্ট কাস্টমাইজ তৈরি করে ফেলতে পারেন।